হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে আমাদের রেডি হয়ে যেতে হবে, কারণ যাব আজকে এমসে ডক্টর দেখাতে। আজকে দেখানো আছে, কালকে বলেছি তোমাদের ব্লগে। তো কীভাবে কি যাচ্ছি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমে আগে একটু চা খেতে যাচ্ছি, চাটা খেয়ে নিই, তারপরে এসে রেডি হব, তারপরেই বেরিয়ে যাব আর কি। তো চলো সবটাই দেখতে থাকো, আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না, কারণ অনেক কিছু জানার আজকের ভিডিওতে অনেক কিছু জানতে পারবে। যে এমসে তোমরা কেউ আসতে চাইলে, কোনো চিকিৎসা করাতে চাইলে, চিকিৎসার জন্য কেউ যদি আসতে চাও কীভাবে কি করবে, আমি পুরোটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো এখন আগে চাটা খেয়ে আসি, তারপরে রেডি হবো, তারপরে বেরোবো, ঠিক আছে? তো চলো যাই, এখন লজের সামনেটাই চা খেতে বেরিয়েছি। তো এই যে চা নিয়ে বসে পড়েছি, দেখো চা খাচ্ছে সবাই। বাহ, এদিকে গাছে কত আম ধরেছে। এবছর আমাদের গাছে আমই ধরেনি। কত আম, প্রচুর আম ধরে আছে। হ্যাঁ, আমটা পড়ে আছে নিচে একটা, ওই যে। এটা একটা ডেন্টাল ক্লিনিক এটা। আর এই হচ্ছে আমাদের লজ। চলো পুরো লজটা আজকে দেখাই তোমাদের, রুমটা, লজটা, সমস্ত কিছুই দেখাবো। এখানে জামা কাপড় মেলা হয়, আর সিস্টেমটা বেশ ভালো। বাইরে এই যে বাইরে থেকে জুতোগুলো খুলে এসে এখানে খোলা সিস্টেম। এইদিকে জগন্নাথ দেবের ছবি আছে। চলো আমাদের রুমটা দেখাই। প্রচুর এই সাইডগুলো সব রুম আছে, এই একটা, এই একটা, এই একটা। তো এই যে এই একটা আমাদের রুম হচ্ছে এটা। দেখো একটু দরজাটা, এই হ্যাঁ জানলা। এইটা হচ্ছে আমাদের রুম। দেখো এটা, এই রুমটা নিয়েছি আমরা। এদিকে একটা ক্যাবিনেট করা আছে, আর ওই যে পরা জামা কাপড়গুলো ওখানে ঝুলানো আছে, দড়ি টাঙিয়েছি। এটাই ছিল আমাদের রুম নেওয়া হয়েছে। চলো ঝটপট এবার রেডি হয়ে যাই, বেরোবো এখন। তো দেখো এই যে বেরিয়ে পড়েছি আমরা এখন ডাক্তার দেখাবার জন্য যাচ্ছি। এখান থেকে সামনে থেকে টোটো ধরবো, অটো আর কি, এখানে টোটো নয়। তারপরে এমসে নামবো, তারপরে বাকিটা গিয়ে দেখি কি ব্যাপার। আমিও তো এই প্রথমবার আসছি, জানি না। এই যে ভাই আছে, শিশুমণি, আমি তিনজন মিলে যাচ্ছি এখন। আমাদের থেকে বেরিয়ে এসে একটু হেঁটে সামনে মেন রাস্তা, ওখান থেকে অটো ধরে যাচ্ছি এখন আমরা এমস বেশ একদমই সামনে। কিন্তু এখানে রোদের তাপটা যেতে সকালবেলাটা অটো করেই যাচ্ছি আমরা। এই যে ওখানে পৌঁছাই, গিয়ে বাকিটা দেখি কতটা শেয়ার করতে পারি, ওখানে ক্যামেরা করা চলে কি না চলে, যাই সবটাই বুঝতে পারবো। বলতে এমসে চলে এসেছি আমরা, এখানটায় নেমে পড়বো। এই এমসের মেইন গেট এটা, এখানে আমরা নেমে পড়বো। এরপরে আউট গেট, এইদিকে কেন ঢুক, এই যে দেখো এমস। চলো ভিতরটা ঢুকছি, ওইদিকে ইন, এইদিকে আউট। তো এইদিকে সবাই ঢুকছে, এখন ঢুকে পড়ছি। এই যে এমস, তো দেখা এমসের ভিতরে এখন ঢুকে পড়েছি। তো দেখো এই যে এইভাবেই সোজা প্রথমে ঢুকেই আমরা যাচ্ছি, পুরো সোজা গিয়া কি দারুণ সাজানো আছে। দেখো এই দেখো, তার সাইডের বাগানটা দারুণ সাজানো আছে, কত লোক বসে আছে। সোজা বরাবর যাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। কত সবাই দেখো এখানে সব মাদুরি পেতে আরে শুয়ে আছে, যারা অনেক দিন এসেছে, অনেকে আছে এখানেই রাস্তা কাটায় এরকম আর কি। দেখতে পাচ্ছ সব বিছানাপত্র গুটিয়ে দিয়ে গেছে দিনের বেলায়, রাত হলে এখানেই পেতে শুয়ে আর কি, এইভাবে। আর এই যে এরপরে রাইট সাইডে যাচ্ছি, রাইট সাইডে বেঁকে গেলাম এইভাবে, সোজা এসে একদম রাইট। এই হচ্ছে এমস, এখানেই সম্পূর্ণ ডিপার্টমেন্টটা আছে মনে হয়। রাইটে বেঁকে গিয়ে কোথায় যাচ্ছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবাই এখানে দেখো বিছানাপত্র নিয়ে বসে আছে, এই সাইডে বাগান পুরো। আজকে আমি ব্লগটা করছি শুধুমাত্র এমসে যারা আসতে চায়, অনেকে নিয়মকানুন জানে না, জানার জন্য, পুরো এমসের ব্যাপারটা বলার জন্য আমি ব্লগটা আজকে দিচ্ছি, ঠিক আছে? কিভাবে কি আসবে, কিভাবে ডাক্তার দেখাবে, সমস্ত পুরো ডিটেলসটা আমি দেবো আজকে, ঠিক আছে? তার জন্যই ব্লগটা করা।
এইমস সম্বন্ধে সবাইকে ধারণাটা মানে বুঝিয়ে দেবো যে কিভাবে ডক্টর দেখাবে এখানে এসে, ওটাই আর কি। ব্লগটা দেখো, অনেকেরই কাজে লাগবে যারা এইমস আসতে চাও চিকিৎসার জন্য, তাই না? কেউ তো আর ঘুরতে আসবে না এখানে, যেহেতু এটা বড় ডাক্তারখানা। তবে খুব ভালো, খুব ভালো, যেহেতু আমার ভাই দেখিয়েছে, পুরো ফলাফলটা পেয়েছি তো। আর এই দেখো, এইদিকে এন্টার, এইভাবে পুরো ঢুকে যাব আমরা এন্টারের, আর ওইদিকে আউট এক্সিট হচ্ছে, ঢুকে যাবো এইদিকে। এই যে ঢুকে গেলাম, ঢুকেই একদম এইদিকে অনুসন্ধান অফিস, আর এইদিকে ওপিডি। এই যে ওপিডিতে আমরা ঢুকে পড়েছি। এখানে মেবি হেল্প ইউ উইথ কনফার্ম হয়, এখানে অনুসন্ধান অফিস, কিছু জানতে চাইলে জানতে পারো। সব বসে আছে দেখো এইদিকে। হ্যাঁ, এখানে প্রথমে এসে এখানে টিকিট কাটতে হয় ওপিডিতে দেখাবার জন্য। ফার্স্ট কাজ এসে এখানে টিকিট কেটে নিতে হবে, 10 টাকা করে টিকিট। তো এটাই টিকিটের কাউন্টার। তারপরে তুমি ওরা যে নম্বর রুমে বলে দেবে সেখানে যাবে আর কি। তুমি দেখলে ওপিডিতে গিয়ে আমরা 10 টাকার টিকিট করে টিকিট কেটে নিলাম। আর এরপরে ওই দিকে আছে অর্থোপেডিক, ওই সাইডে ওরা এখানে সবাই খুব হেল্প করে, প্রচণ্ড জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে সমস্ত কিছুটা বুঝিয়ে দিচ্ছে। সব থেকে মেন ব্যাপার হলো এটা, কত কত পেশেন্ট এখানে যে রোজ আসে কী বলবো, দেখতেই পাচ্ছ। এটা শুধু ওপিডি বিভাগটা। তো চলো আগে দেখতে থাকো, আমি পুরোটাই তোমাদের সঙ্গে যতটা পারবো এখানে শেয়ার করা যায় আমি তো আমার দিক থেকে চেষ্টা করব। যদি ক্যামেরা করতে বারণ করো সেটা আলাদা, এখন পর্যন্ত কেউ কিছু তো বলেনি। তো চলো দেখতে থাকো। প্রথমে যেহেতু আজকে অর্থোপেডিকের দিকটা এসেছি, এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এখন চলো, এই যে আমরা এখন যাচ্ছি অর্থোপেডিকের কাছে, রাইট সাইডে, মানে ওপিডি থেকে এসে তার রাইট সাইডে গিয়ে অর্থোপেডিক্সের ইয়েটা। সমস্তটা তোমরা দেখতে থাকো। কত কত লোক দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ভিড় হয়। অর্থের এখানে চলে এসেছি, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমরা এখন অর্থের এখানে। অর্থোপেডিকের রুমে আমরা দাঁড়িয়ে আছি, ডক্টর বিষ্ণুপ্রসাদ পার্থ। তো এখানে আমরা অনেকক্ষণ লাইন দেওয়ার পরে পেলাম। লাইন তো দিতেই হবে, যেহেতু ভালো জায়গায় এসেছি ডক্টর দেখাতে, এত পেশেন্ট। তো চলো আমাদের সামনাসামনি চলে এসছে, এরপরে আমরা ঢুকবো আর কি। আর ডাক্তারের কাছে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না, এটাই তোমাদের জানিয়ে দিচ্ছি কোথায় কীভাবে কী করবে, ব্যাস এটুকুই। অর্থোপেডিক দেখানো হয়ে গেল আর কি, অর্থোপেডিক দেখানো। তো এখন আমরা লাইন দিয়েছি মেডিসিনের জন্য। প্রথমে এখানে একটা কুপন করে নিতে হবে, তারপরে ওই সাইডে মেডিকেল শপ আছে, ওটা ইয়ে করবো, মানে ওখান থেকে ওষুধটা নেব। স্টোরে এখানে দাঁড়িয়ে আছি, প্রথমে লাইন দিয়ে এখানে কুপন করব, তারপরে ওইদিকে গিয়ে আমরা ওষুধটা নেব মেডিসিন স্টোর থেকে আর কি। তো পুরোটাই তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করছি যতটা পারছি। বাকি যদি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি সবাইকে হেল্প করবো, ঠিক আছে? পুরোটা আমি ঘুরে ঘুরে দেখছি, মানে তোমাদের জন্যই, যে চেষ্টা করছি জানার কোথায় কী হচ্ছে না হচ্ছে, সবটাই তোমাদের আমি জানিয়ে দেবো, ঠিক আছে? এখন অর্থোপেডিকের ডিপার্টমেন্টটা দেখালাম, যেহেতু এখানে এসেছি। আর এখন ওষুধের লাইনে আমরা দাঁড়িয়ে আছি আর কি। চলো দেখতে থাকো। এখন আছে জেনারেল ফিজিশিয়ান দেখাবো, কার্ডিওলজি দেখাবো, পুরো সিস্টেমটাই এইরকমই আর কি। সব জায়গায় প্রথমে ওপিডিতে কুপন করতে হবে 10 টাকা দিয়ে, আর তারপরে এইভাবেই ডাক্তার দেখানো। ওরাই বলে দেবে কোথায় যাবে, কী করবে। সিকিউরিটি গার্ডরা খুবই ভালো, এখানে খুব হেল্পফুল। চলো দেখতে থাকবো। আমি এমসের ইয়েটা দেওয়া আছে এখানে, দেখছি পুরো এমসে কোথার থেকে কোথায় যাব, কি করব, পুরো ম্যাপসটা দেওয়া আছে আর কি, তাই না? ম্যাপটা পুরো দেওয়া আছে এইখানটায়, না? এই যে এটা পুরো সুতো দিয়ে বানানো, গান্ধীজির ফটোটা পেরেকের উপরে সুতো দিয়ে পুরো বানানো। ওয়াও! এরপরে আমরা যাচ্ছি কার্ডিওলজি ডিপার্টমেন্টে, পিসমুনি দেখাবে, হাতের সমস্যা আছে তো পিসমুনি। তো চলো দেখাচ্ছি। যেদিকে আমরা এসেছিলাম অর্থোপেডিক দেখাতে, ওই সাইডেই যাচ্ছি। এটা হচ্ছে 2nd ফ্লোরে, ঠিক আছে? দেখতে থাকবেন অর্থোপেডিক। আর এই সাইডে এই যে 2nd ফ্লোর, এটা 2nd ফ্লোর। এইদিকে অর্থোপেডিকটা গিয়েছিলাম দেখালাম। এবার এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, ওইদিকে 2nd ফ্লোরে উঠেই কার্ডিওলজি আছে। চলো দেখতে থাকো।
এই যে আমরা এখন লিফটে যাচ্ছি, এদিকে লিফটেরও ব্যবস্থা আছে। তো চলো, লিফট থেকে নেমে গেলাম সেকেন্ড ফ্লোরে। এখন কার্ডিওলজি কোন দিকে যাই একটু খুঁজে দেখি। আমার হাতে এই যে টোকেনও কাটা হয়ে গিয়েছে ওপিডি থেকে আমাদের। এই যে এইদিকে সব লেখা আছে। লিফট থেকে উঠে একদম লেফট সাইডে আর কি কার্ডিওলজি ডিপার্টমেন্টটা যাচ্ছি। দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এই যে আমাদের কুপন, আচ্ছা বোঝা কুপন আর কিরকম একটা কাগজে লিখে দেয়, বোঝা যাচ্ছে না আচ্ছা কেন কে জানে। সিধা এরকম একটা গেট পাস করে আবার একটা গেটে ঢুকতে হবে। প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। তো এই যে সোজা দেখতে পাচ্ছ ডান সাইডে বেঁকে গেলেই কার্ডিওলজি ডিপার্টমেন্ট। এই যে এইটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এইটা কার্ডিওলজি ডিপার্টমেন্টের ভিতরেই ডাক্তার বসেন। আমি আবার ওপিডিতে যাচ্ছি জেনারেল মেডিসিনের জন্য দেখাবো বলে। ওদিকে পিছুমিত হাতের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদের দেখালাম। সবাই আলাদা আলাদা হয়ে থাকলে আলাদা আলাদা করে নিলে তাহলে একদিনই দেখানোটা কমপ্লিট হয়ে যাবে আর কি। তো চলো এখন ওপিডিতে আমি টিকিট কাটি। এইভাবে লাইন দিয়ে প্রথমে ওপিডিতে কুপনটা ফার্স্ট এসেই আমাদের কেটে নিতে হবে। জেনারেল মেডিসিন দেখাই বা যে কোনো ডক্টরকে দেখাই, তো সেটাই প্রথমে করবো। চলো টিকিট কাটছি, সেটা তো দেখানো হয়নি, চলো একটু দেখিয়ে নিই তোমাদের, ঠিক আছে। জেন্টস অনলাইন বুকিং সমস্ত কিছু দেখা আছে। সিনিয়র সিটিজেন কই এদিকে গার্লস দেখতে পাচ্ছি না, যাই হোক একটাতে যে কোনো লাইন দিয়ে দিই আমি। এখন এইভাবে লাইন দিয়ে টিকিটটা প্রথমে কেটে নিই। হ্যাঁ, লেডিস দেখতে পেয়েছি, দেখো লেডিসের আমি লাইন দিয়েছি, একদমই ফাঁকা আছে। তো চলো দেখি আর টিকিটটা করে নিই। তো ওইদিকে পিসিমণি দেখাচ্ছে আর আমি একটু ঘুরে দেখে নিচ্ছি, মানে যেদিকে মেডিসিন ডক্টরটা বসে। এটা তো আমি অর্থোপেডিকের ওপিডিতে এসেই জেনারেল মেডিসিনের টিকিটটা কাটছিলাম। বেরিয়ে মানে এখানে সিকিউরিটি দাদাদের সব জিজ্ঞেস করছিলাম কোথায় মেডিসিন ডাক্তার বসে। তো উনি বললেন সমস্ত ডিপার্টমেন্টটাই যেখানে কার্ডিওলজি অর্থোপেডিক দেখিয়েছি ওইখানেই মেডিসিন ডাক্তার বসে। ওখানে নিউরোলজিস্ট, ইউরোলজিস্ট, গ্যাস্ট্রোলজি সমস্ত কিছু ডাক্তার ওখানেই বসে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এরকম করে আর কি। তো চলো সমস্ত কিছুটা দাদা মানে সিকিউরিটি দাদার কাছে জেনে নিচ্ছিলাম। জেনে টেনে চারদিকটা একটু ঘুরে দেখলাম, তারপরে আমি ভিতরে গিয়ে বসবো, কারণ একটু ডাক্তার দেখানো আমার দেরি আছে। মেডিসিন ডাক্তার একটু লেটে আছে যেহেতু আমি ভাবলাম চারদিকটা ঘুরে তাহলে দেখেই নেওয়া যাক। ওপিডি থেকে একদম ডান সাইডে আছে, গ্রাউন্ড ফ্লোরে আছে অর্থোপেডিক্স, আর লেফট সাইডে আছে মেডিসিন ডাক্তার, আর সেকেন্ড ফ্লোরে আছে কার্ডিওলজি, নিউরোলজি, ইউরোলজিস্ট, গ্যাস্ট্রোলজিস্ট এই সমস্ত কিছু ডক্টর আর কি। ভিতর থেকে দেখাচ্ছি তো এমসের গেটটা ঢুকে এসে এই যে এইভাবে ঢুকে এসে তোমরা রাইট সাইডে গেলেই সমস্ত কিছু ডাক্তারটা পেয়ে যাবে, ঠিক আছে। এইখানেই আমি জিজ্ঞেস করলাম ওই সিকিউরিটি ওখানে দাদাকে, তো ওনারা বললেন যে যেখানে অর্থোপেডিক্স কার্ডিওলজি দেখেছি ওইখানেই মেডিসিন ডক্টর পাওয়া যাবে। তো যাই হোক জানা রইলো, কোনো আর অসুবিধা রইলো না। কী দারুণ বাগান করা আছে, তোমাদেরকে ঢোকার সময় এগুলো দেখালাম সমস্ত কিছুই না, যাতে তোমরা যদি চিকিৎসার জন্য আসতে চাও একটু হেল্প হয়, সেটাই আমি চেষ্টা করছিলাম তোমাদের হেল্পের জন্য। বারবার বলছি যদি কোনো দরকার থাকে তো কমেন্ট বক্সে জানতে চাইলে জানাতে পারবো আমি নিশ্চয়ই, যতটা আমি জেনেছি। এই যে দেখো এটা হচ্ছে মেন, এখানে এলেই তুমি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আর কি। তো চলো চেষ্টা করলাম তোমাদের একটু হেল্প করার আর কি। তো দেখো এই যে ফার্স্ট ফ্লোরে এখানেই মেডিসিন ডাক্তার বসে আর কি, এখানেই আমি দেখাবো। এখানে বসে বসে ওয়েট করছি আমরা এখন। 115 নম্বরে আমাদের নাম আছে এখন, অনেক দেরি এখনো 1 ঘন্টার মতো লাগবে, তার জন্য বসে আছি এখন। তো দেখো এই যে সিকিউরিটি দাদা দাঁড়িয়ে আছেন না, তো ওই টোকেনে যে আমাদের নম্বর দিয়েছে 115 নম্বর, উনি ওই যে প্রেসক্রিপশন সবাই হাতে দিয়ে দিবে, 115 নম্বর নাম ডাকবে এমনি আমাদের যেমন 115 নম্বর দিয়ে আছে, তো এইভাবে হাতে হাতে প্রেসক্রিপশন দিয়ে দেবে, তারপরে ডাক্তারের কাছে যাবো আর কি। মেডিসিন ডাক্তার দেখানো আমার হয়ে গেল, এরপরে যাব কার্ডিওলজির ওখানে পিসিমণি যেখানে দেখানো হবে আর কি। আমাদের কার্ডিওলজিতে ঢুকে এই যে ইসিজি রুমে এইভাবে লাইন দিতে হচ্ছে, এইভাবে প্রথমে লাইনে দাঁড়াতে হচ্ছে ইসিজি।
তো কার্ডিওলজির ডিপার্টমেন্টটা তোমাদের দেখালাম। তো কার্ডিওলজি যেখানটা দেখালাম এটা কার্ডিওলজি। তো কার্ডিওলজিতে একদম ঢুকেই দরজার সামনে একদম বাঁ সাইডে লেফটেই একদম দেখবে ইসিজি রুম আছে। প্রথমে এসে ইসিজি রুমে লাইন দিয়ে দিতে হবে। আগে ইসিজি রিপোর্ট হবে, তারপরে ওই রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যেতে হবে আর কি। তো এটাই হচ্ছে এমসের নিয়ম। পিসিমণিকে তো দেখলে ইসিজির লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। তো দেখো সমস্ত কিছুটাই আস্তে আস্তে মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। এখানে যে ডক্টরের কাছে যাচ্ছি সেই সমস্তগুলো আজকে সব শেয়ার করে তোমাদের বলে দেবো। আর ওই একই নিয়ম প্রত্যেকটা ডক্টরের কাছে যাওয়াটা। ঠিক আছে, দেখতে থাকো, যতটা পারি তোমাদের হেল্প করার চেষ্টা করছি। ওই যে ওখানে ইসিজি রুমটা দেখালাম, ওইখান থেকে সোজা একদম এইভাবে চলে আসবে, এসে দেখবে এখানে ডক্টরের জন্য লাইন দেওয়া হচ্ছে, কার্ডিওলজি ডক্টরের। এই যে এইভাবে লাইন দিচ্ছি আমরা এখন। তো তারপরে ডক্টর দেখানো হবে আর কি। এই যে দেখো এখানে লাইন দিচ্ছে 259, দেখো যেখানে দেবে 258 আছে। অনেকগুলো রুম আছে, তো একটা ডাক্তার তো দেখে না, অনেক ডাক্তার দেখে। তো এই আমাদের পড়েছে 259-এ। পিসিমণি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ইসিজি করার পরে। তো এখানে ডক্টর দেখানো হবে। ডক্টরের কাছে তো আর ভিডিও করতে পারবো না, এখানে এসে সোজা আর কি ডক্টর দেখিয়ে নেব এটাই। তারপরে কি বলে এখন দেখি। এটা তো একটু মানে ভয় লাগছে, হার্টের ব্যাপার তো। তো চলো দেখতে থাকবো তোমরা এখন। मेडिसिन पे थायराइड और डिमेंशिया से गए थे, तो वहाँ पे ईसीजी को करने के बाद इन्होंने একদম দেখো এই যে লিফটটা সিঁড়ি থেকে একদম এসে এখানে লেখা আছে ওয়ার্ড আইসিইউ ওটি। এইখান ধরে একদম সোজা এইদিকে চলে যাবে, অ্যারো দেওয়া আছে দেখবে। সোজা চলে গেলেই পাবে তোমরা ওই যেটা এনজিওগ্রাফি হচ্ছে ওখানে ওয়ার্ডটা সোজা। আমাদের কার্ডিওলজি ডাক্তার দেখানো হয়ে গেছে। তো উনি বললেন যে আমাদের মানে পিসিমণিকে ইয়ে করাতে হবে, কি বলে এটা, কী করাতে হবে বলে, এনজিওগ্রাফি করাতে হবে হার্টের জন্য। ওই জন্য আমাদেরকে J1 ওয়ার্ডে ডেটটা নিয়ে নিতে হবে, এখন হবে না এখানে করাতে গেলে। তো কার্ডিওলজি করাতে গেলে এখানে অনেকটা কম খরচায় হয়, 3 থেকে 4 হাজার টাকার মধ্যে হয়ে যাবে বললো। যার জন্য এখানে আমাদেরকে হয়তো J1 নাকি না 1 লেভেল এটা পুরো। তো তার জন্য আমাদেরকে এখানে ডেট নিতে এসছি আমরা আর কি, ডেট নিয়ে নেব। তো বললো যে মে কি জুন মাসের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, এখানে আর কি করিয়ে নিতে বললো। এখানে করাতে চাইলে 3-4 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। যেটা অনেকটা টাকা খরচা পড়ে সেটা অনেকটা 18-19 হাজার টাকা খরচা হয়, সেটা 3-4 হাজারে হয়ে যাবে। তার জন্য আমরা এখন J1 ওয়ার্ডে যাচ্ছি। এটা হলো ফার্স্ট ফ্লোরে। তো ওয়ার্ডস বলে লেখা আছে, ওটি ওয়ার্ডস আইসিইউ। তো ওখানেই আর কি, ওইখান থেকে লেফট সাইডে চলে এলে J1 ওয়ার্ডটা সোজা আসছি দেখো। তো এখানে খুঁজে বের করে নেব, তারপরে এখানে মানে ওই ওটির ডেটটা নিয়ে নেব আর কি আমরা। এটা ছোটোখাটো অপারেশনের মতো এটা। এখানেই হ্যাঁ এনজিওগ্রাফি পেশেন্ট ভর্তি আছে। এটা এনজিওগ্রাফি জন্য কারো যদি এনজিওগ্রাফি করতে দেয় সেটার জন্যই আমি বলে দিলাম আর এইভাবে এলেই তোমরা পেয়ে যাবে সোজা একদম, যেভাবে দেখালাম তোমাদের। আর হার্টের ডাক্তার তো কীভাবে দেখাবে সেটা দেখালাম। তো এটাই ছিল পুরো একদম ডিটেলসে সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দিলাম। আজ আমাদের পুরো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। কালকে এবার বাড়ি চলে যাবো ট্রেনের টিকিট পেলেই। তো চলো, এটাই হচ্ছে এমসের উল্টো দিকে ছোটো গেট। এই দিক থেকে বেরোলে নাকি শর্টে যাওয়া যাবে। এরপর বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপর বাড়ি যাবো। তো পুরো এমসটার ব্যাপারে তোমাদের বললাম। কেমন লাগলো আজকের ব্লগটা? আশা করি অনেকেরই অনেক সুবিধা হবে যদি দেখো তোমরা এই ব্লগটা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বাকি ব্লগটা আবার কালকে দেবো, অনেক বড় হয়ে গেছে পুরো ব্লগটা দিতে গিয়ে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাউকে জানো না ডাক্তার দেখাতে আসতে হয়। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।